মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াস বক্স। আজকে আমাকে দেখে মনে হতে পারে যে আমি খুব আয়েতে আছি। হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু আমার যেটা প্রবলেম হয়েছে, হালকা করে জ্বর হয়ে গেছে কালকে বৃষ্টিতে ভেজার ফলে। কাল না আগের দিন বললাম না যে আমার প্রোগ্রামের ছাতা হারিয়েছিলাম, তো কালকে ছাতা কিনে নিয়ে এসেছি। তো যখন আমি স্প্ল্যানেড থেকে বেরিয়েছিলাম তখন প্রচণ্ড বৃষ্টি আছে। আমি হাত থেকে আংটিগুলো খুলে ফেলেছি। তোমরা হয়তো অনেকেই কারণ জিজ্ঞেস করবে কেন আমি আংটিগুলো খুলে ফেলেছি। অ্যাকচুয়ালি না, আমার আংটি পরে থাকতে মানে আংটি পরে এই যে অনেকটা বড়, বড়, তারপর এরকম করে শুতে বা এরকম করতে খুব অসুবিধা হয়। দ্যাটস ওয়াই আমি আংটি খুলে ফেলেছি। তো যাই হোক, আমি আজকে তো ব্রেকফাস্ট করার খুব একটা ইচ্ছে নেই। আর অলরেডি ১০টা বেজেও গেছে। আজকে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে। আমাকে এমনিও করে লাগছে না। শরীরটা একটু অসুস্থ হয়ে গেছিলাম কালকে বৃষ্টিতে ভিজে। না ভেজাটাই উচিত ছিল, আমিও জানি। কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফেরার ছিল। ওখানে থেকে সবকিছু করতে আমার দেরি হয়ে গেছিল। আমি পরে তোমাদেরকে সাথে শেয়ার করে নিচ্ছি। আমি আমি এইটুকু বলতে পারো যে আমি আরেকটু তোমাদের সাসপেন্সে রাখবো। কেননা আমার কিছু জিনিস আসবে, সেটা তোমাদের আগে দেখাবো। আফটার দ্যাট তোমাদেরকে আমি ডিসক্লোজ করব যে আমি কি করছি। তো যাই হোক, এখন চা আর বিস্কিট, মেরি বিস্কিট নিয়ে বসেছি। এটা খেয়ে-দেয়ে নিয়ে মাকে এখনো ফোন করা হয়নি। স্যার আজকে আসেনি। স্যারকে রাত্রে লিখে দিয়েছিলাম যে খুব একটা ভালো নয় শরীর। হালকা, হালকা জ্বর হয়েছে। তো স্যার প্লিজ যদি আজকে ক্লাসটা অন্যদিন করেন তো বেটার হয়। যদি স্যার পসিবল হয়, ভালো হয়। তো দ্যাটস ওয়াই আমি তবে হ্যাঁ, একটু গিটার নিয়ে বসার ইচ্ছা আছে, কারণ প্র্যাকটিস অনেকদিন হয়নি। যেহেতু ব্যান্ডোটা শেখার খুব ইচ্ছে, তো গিটার নিয়ে দ্যাটস ওয়াই গিটার নিয়ে বসার খুব ইচ্ছে আছে। I just love music and obviously dance. ডান্স করার জন্য আমাকে এই ঘরটা করতে হবে, কারণ কিছু জিনিস সরাতে হবে। আজকে একবার তাও বেরোতে হবে। বাপির কাছে একবার যাবো আর কিছু গ্রসারি আছে সেগুলো নিয়ে আসবো। আমার কয়েকদিন ধরে আজকেও আমার চিকেন আছে। আমি বলেই দিচ্ছি, আমার আগের দিন স্যাটারডে আমি চিকেন করেছিলাম। সানডে খাইনি, মানডে খাইনি। কালকে মানডেতে তো বা চিকেন দিয়ে গেল, সেটাই আমি খেয়ে নিয়েছিলাম। সেই স্যাটারডে চিকেনটা পড়ে আছে ফ্রিজে, সেটা গরম করে ভাত খেয়ে নেবো। আর একটু আলু ভাজার ইচ্ছে আছে, একটু দেখছি আমি ভাত ভাবছি এখন একটু পর গিয়ে আলু ভাজবো। আর ব্যাস, ভাত এইটুকু করে নেবো। আর ভীষণ পরিমাণে আমার যেটা ইচ্ছে করছে না, মোমো খেতে, মোমো ফিশ ফ্রাই খেতে ইচ্ছে করছে প্রচণ্ড। মানে আজকে রুটি একদম ইচ্ছে করছে না খেতে। তো কয়েকদিন ধরে একদম টানা দুবেলা রুটি খাওয়া হয়ে গেছে না, দ্যাটস ওয়াই আর ভালো লাগছে না। তো আমি যেহেতু গ্রসারি করতে যাবই, তো ওখানেই তো পাওয়া যায় মোস্ট প্রবাবলি না পাওয়া যায়। আর না, আমার একটা জিনিস খেতে ইচ্ছে করছে, ফুচকা। মানে জ্বর হলে না আমার এইসব জিনিসগুলি খুব ক্রেভিং হয়। তো ওয়েট গেন হয়েছি আমি, সেটা জানি, এবং আমার বাইরের জানি কি আমি ওয়েট গেন করেছি। কিন্তু সো হোয়াট, আমার পক্ষে রেজিস্ট করা সম্ভব হয় না। মানে আমার মনে হয় ওয়েট গেন তো হবেই, কিন্তু নিজেকে রেজিস্ট করে লাভটা কি? মানে খাবার সামনে রেখে নিজেকে রেজিস্ট করে রেখে দেবো? আমার কিছু, কিছু জিনিস আছে যেগুলো আমি হয়তো মোস্ট প্রবাবলি পছন্দ প্রেফারেবল করি না। তো সেই জন্য সেগুলো রেজিস্ট হয়ে যায়। কিন্তু এই কয়েকটা জিনিস, মোমো, ফিশ ফ্রাই খেতে ভীষণ ইচ্ছে করছে, তো ফিশ ফ্রাই আর হচ্ছে ফুচকা। আমি আজকে রাত্রে, তো যাই হোক, আমি তোমাদেরকে আমি সকালবেলায় হয়তো বলে দিলাম, ডিসক্লোজ করে দিলাম। তোমরা হয়তো ভিডিওটা অনেক কিছু পুরোটা হয়তো দেখবে, তাই যাই হোক। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ যে ভালো ভিডিও হতে চলেছে, মোটামুটি অনেকটাই শর্ট ভিডিও হতে চলেছে, দেখতে থাকো। এখন 1:25 বাজে, আমি লাঞ্চ করতে বসছি। আচ্ছা, আজকে লাঞ্চের মেনু হিসেবে আমি আর আজকে আলু ভাজা করিনি, কারণ না শরীরটা ভালো সত্যি লাগছে না, ওকে দেখেও বলে। যাই হোক, সেই জন্য আমি ভাত আর এখন চিকেন ছিল সেটা নিয়ে নিয়েছি। এটা এখন খেয়ে নেবো। খেয়ে দিয়ে নিয়ে একটু শোবো। আফটার দ্যাট আমি বেরোবো। তার আগে একটু শোবো। আজকে আমি ভেবেছিলাম তাড়াতাড়ি হবো, কিন্তু একটু গিটার প্র্যাকটিস হচ্ছে, করতে করতে লেট হয়ে গেল। বাট খেয়ে নি, তোমাদের সাথে একটু পর দেখা হচ্ছে। ফুল রেডি, পালাজো পরেছি আর ওপরে যা একটা টপ পরে নিয়েছি। আচ্ছা, তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে একটা জিনিস আমার বাড়িতে এসে উপস্থিত, এটার কারণটা নিশ্চয়ই আমাকে আর বলে দিতে হবে না, আমি এটাই সারপ্রাইজ রেখেছিলাম। দ্যাটস ওয়াই তোমাদের বলেও দিলাম যে এটা এটা এসছে মানে তোমরা নিশ্চয়ই
কিছুটা আন্দাজ করতে পারছো। তো এই আন্দাজটাই থাকুক। আপাতত আমি এখন আমার বাড়ি যাচ্ছি। তারপরে এই যে ঘরের সেটআপটা, এই ঘরের সেটআপটা একটু চেঞ্জ করার জন্য আমি মানে খাটটা যার কাছে নিয়েছিলাম তার কাছে যাচ্ছি। জানি না আ সে চেঞ্জ করে দেবে কিনা। আশা করি করবে। তো যাচ্ছি এখন। আরেকটা কাজ করতেও যাচ্ছি। আমার কিছু গ্রসারি করা আছে সেটা তো তোমরা জানোই। হ্যাঁ, দেখতে থাকো। আপাতত আমি সবটা বলে দেবো না। কেননা আমি তো তার কাটা কখন কি মনে হবে সেটাই করে বসবো। তো প্লিজ দেখতে থাকো। আমি এখন দেখে মনে হচ্ছে খুব এতে এসেছি না, আমি এখানে আমাদের হাওড়াটা কাছে সঞ্জু রেস্টুরেন্ট বলে একটা জায়গা আছে সেখানে এসেছি। তো আমি আছি এখন এর জন্য মোমো অ্যান্ড স্যুপ আর ফিশ ফ্রাই। এটা এখন আমি তো সকালে বলেছিলাম দেখতে পাচ্ছি মোমো অ্যান্ড কুজিন হচ্ছে। আর ফুচকাকে বলে এসেছি রেডি করার জন্য। তো এখন এটা খাবো তারপর। আর আমার এখানে মোমো খুব একটা দামও নেয় না, দ্যাটস ওয়াই আমি শস্য লাগে। আর ফিশ ফ্রাইটা খুব সুন্দর বানায়। অনেকদিন খাওয়া হয়নি, এখান থেকে যতদিন চলে গেছি ততদিন খাওয়া হয়নি। তো তাই আজকে সন্ধ্যেবেলাটা এটা, আর রাতের ডিনারটা এখনো কিন্তু বাকি আছে। স্টে টিউনড। আমি এখন টুং 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 রাত্রির বেলা ডিনার করছি ফুচকা দিয়ে। ফুচকার মাখাটা খুব সুন্দর হয়ে যায়, হেবি ঝাল ঝাল দিয়ে বানাতে হয়েছে, জলের মুখে হেব্বি। কেননা আজকে আমার আজকে কিছু বানাতে ইচ্ছে করছিল না, তো কি করবো, ফুচকাতে তো হয়ে গেল। আমি চুরমুর চেয়েছিলাম, চুরমুর ফুরিয়ে গেছে, আর ফুচকাই। নয় ফুচকা চুরমুর মিশিয়ে নিতাম, মিশিয়ে নেওয়া তো হলো না। যাই হোক, গুড নাইট, সুইট ড্রিম। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে। আর জীবনে লাইফটা এরকম ফুচকার মতন, ফুচকারি আলুর মতন ঝাল ঝাল টক টক নুন নুন স্পাইসি করবে, দেখবে লাইফটা না সত্যি হবে। তো ভিডিওটা যে এখানে এন্ড করলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সিরিজ বক্স। দেখা হচ্ছে কালকে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, স্টে টিউনড।